আসসালামু আলাইকুম ভাইয়েরা। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার একটি ট্রাভেল জার্নি শেয়ার করব। আর আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন, আমার নাম হচ্ছে আরাফাত অপি, আমি থাকি চট্টগ্রাম। তো বর্ষায় আমি গিয়েছিলাম সীতাকুণ্ডের ছোট দারবাড়াতে অবস্থিত সহস্রধারায়, এবং সেখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। মেইন রোড থেকে যখন আমি ঝর্ণার উদ্দেশ্যে সিএনজি করে রওনা দিলাম পাহাড়ের মধ্য দিয়ে, তখন বাইরের পরিবেশগুলো উপভোগ করতে লাগলাম। পাহাড়গুলো যেন কুয়াশার ভিতর হারিয়ে যাচ্ছিল। এক মুহূর্ত যেন মনে হচ্ছিল আমি কোথাও যাচ্ছি না, আমি নিজের মধ্যে হারিয়ে যাচ্ছি। সিএনজি থেকে নেওয়ার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে সহস্রধারা ঝর্ণা, এবং আমার সাথেই ছিল আমার ট্রাভেল পার্টনার। যখন সিঁড়ি উঠছিল সে বেশ হাস্যোজ্জ্বল ছিল, আর ওর হাসিতে এমন এক শান্তি ছিল যা বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছিল। আর পরিবেশটা বেশ এনজয় করার মতো। লেকের পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাতাসের বৃষ্টির গন্ধ, পাহাড়ের নরম নরম কুয়াশা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল সময়টা থেমে গিয়েছে। হয়তো এটাই সেই মুহূর্ত যেটি কেউ ক্যামেরায় বন্দি করতে পারে না, শুধুমাত্র অনুভব করতে পারে, যা আমি নিজেই অনুভব করেছি। তো কিছুক্ষণ হাঁটার এরপর আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে ঝর্ণা। আর দুঃখের বিষয় যে লেকে বোট ছিল না, যার কারণে আমাদের হেঁটেই ঝর্ণাতে যেতে হবে। পাহাড়ের ভিতর দিয়ে সেই পথটা যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দিচ্ছিল। কাদা, পাথর, বৃষ্টি, তবু মনে হচ্ছিল সবকিছু ঠিক আছে, আমরা ঠিক জায়গাতে আছি। আর তারপর সেই ঝর্ণা সহস্রধারা। নামের মতোই সহস্র স্রোত, সহস্র শব্দ, সহস্র অনুভূতি। আমি কিছুই বলিনি, শুধু তাকিয়েছিলাম। প্রকৃতি যখন এমন হয় তখন চুপ থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। জীবনে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যেগুলো কোনো ব্লগ না, যেগুলো কোনো ভিডিও না, ওগুলো শুধু নিজের সঙ্গে দেখা করার সময়। সো বন্ধুরা, দ্যাটস ইট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।